রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার হচ্ছে লাউ। আমারও অনেক পছন্দের, তাই চলে আসলাম ঝটপট লাউ রান্না করার জন্য। তো প্রথমে আমি পাতিলে তেল বসাই দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে মাছ ভেজে নিচ্ছি। এটা হচ্ছে মির্গে মাছ। তো লাউ কিন্তু যেভাবেই রান্না করা হয় আমার মনে হয় টেস্টি হয়, সেটা ডাউল দিয়ে হোক, চিংড়ি দিয়ে হোক বা বড় মাছ দিয়ে হোক, যেটা দিয়েই রান্না করেন না কেন সেটাতেই মজা। অনেকে আবার লাউ পছন্দ করেন না, বাট বেশিরভাগ মানুষ লাউ পছন্দ করে। তো আমি একটু বড় মাছের লাজা আর মাছ দিয়ে রান্না করতেছি। মাছটা খুব ভালো করে ভেজে নিলাম। এখন এই তেলে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এরপরে গোটা কালি জিরা দিলাম, যেটা রাসূলের প্রিয়, এটাও কিন্তু রাসূলের প্রিয় খাবার ছিল। তো গোটা কালি জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। তো আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিলাম। এই যে দেখেন, এখন পানি দিয়ে দিচ্ছি, দিয়ে পানিটা একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম, জিরা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিলাম। এর মাঝে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো। তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর ধনিয়া গুঁড়ো, দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আরও মশলাপাতি বাকি আছে, সেটা পরে দেবো। তো এই ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে লাউ আর আলু কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব, মানে একটু পানি বের হয় কিনা দেখব, তাই কিছুটা সময় আমি এটাতে কষাবো। তারপরে আমি এতে কষানো পানি দেবো। অনেকটা লাউ থেকে কিন্তু বেশি পানি বের হয়, বেশি পানি লাগে না, আবার অনেকটা একটু পানি দিতে হয়। তো আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, এটা যার যার ঝালের মানে স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি এটা কষাতে থাকবো যতক্ষণ না এটা সেদ্ধ হয়ে যায় আর কষানো হয়ে যায়। তো এখন আমার দেখেন লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ। হলুদটা আগে দিলে কি হয়, এই লাউটা মানে কেমন যেন শক্ত শক্ত থাকে, ভালো সেদ্ধ হতে চায় না, এই জন্য সবসময় লাউয়ে হলুদ পরে দিতে হয়। তো আমার অলরেডি কষানো হয়ে গেছে, এই যে ঝোল কমে আসছে, কষানো হয়ে গেছে। এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ঝোলের পানি। তো এই দেখেন পানিটা একদমই কিন্তু শুকিয়ে গেছে। তো খুব ভালো করে আমি এটা কিন্তু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এটা আবার আমি কিছুক্ষণ জাল করে বলক উঠাই নেব, মানে কিছুক্ষণ আর কি জাল করব। জাল হয়ে গেছে, দিয়ে দিলাম মাছ বসিয়ে দিয়ে আমি রান্না করব। আমি যতটুকু ঝোল রাখবো সেই পর্যন্ত। তো আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে রান্না করতে থাকবো। দেখেন ঝোলটা কিন্তু অনেক অংশে কমে গেছে। আর হয় কি, তরকারিটা চুলা অফ করে দিলে ঝোলটা আরও একটু টেনে নেয়, যে সেই হিসাব করে নামাতে হবে। তো আমি এখন চুলাটা অফ করে দেব। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে চুলাটা অফ করে কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তো ফাইনালি এই যে দেখেন, খুব দ্রুত ঝটপট রান্না হয়ে গেছে। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।